আসসালামু আলাইকুম। বাংলাদেশের যে প্রান্ত থেকে এবং যে জেলা থেকে দেখছেন এবং বাংলাদেশের বাহিরে প্রবাসী ভাই বোনরা সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আপনাদের সামনে আমি আবার লাইভে আসলাম এবং আপনাদের সামনে কিছু কথা বলবো। দেশকে সুন্দরভাবে পরিকল্পিতভাবে এগিয়ে নিতে যেতে হলে সবাইকে একসাথে একযোগে কাজ করতে হবে। গত 2024 জুলাই বিপ্লব 36 জুলাই হাসিনাকে যেভাবে পালাতে বাধ্য করা হয়েছে, সকল জনগণ রাজনৈতিক দল এক ছিল, এরকম সবাইকে আবার একসাথে একযোগে কাজ করতে হবে। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করার বিষয়ে ঢাকা শহরে বর্তমান যে অবস্থা দাঁড়াচ্ছে, ঢাকা শহরকে সুন্দর করতে হলে এবং পরিবেশকে সুন্দর রাখতে হলে সকল জনগণকে এগিয়ে আসতে হবে। সেই স্বৈরাচারী হাসিনা পতনের সময় ছাত্র জনতা, রাজনীতি দল সবাই যার যার জায়গা থেকে এগিয়ে এসেছিল দেখি স্বৈরাচারের পতন হয়েছিল। এরকম একটি দেশকে সুন্দর করতে হলে এবং পরিকল্পিতভাবে এগিয়ে নিতে হলে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে করাটা খুব জরুরি, কারণ ব্যাটারি চালিত অটোরিকশা পরিবেশের জন্য ভারসাম্য সৃষ্টি করছে। পুলিশ প্রশাসন চেষ্টা করছে একদিকে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ ভাঙ্গে ফেলে, আরেকদিকে ব্যাটারি চালিত অটোরিকশা বের হয় নতুন পদ্ধতিতে। ঢাকা শহরের পরিবেশকে নষ্ট করছে। সিটি কর্পোরেশনে যে কাজ করতে চায় তার জন্য বিএনপি, এনসিপি তারা এক ধরনের মোটা অঙ্কের চাঁদা দাবি করছে। সিটি কর্পোরেশনের লোকজনও সেই সুযোগও তারাও কিছু টাকা নেবার চেষ্টা করছে। এই বিষয়গুলো আওয়ামী লীগ সরকারের সময় যে কাজগুলো এখন বিএনপি, এনসিপির মধ্যে ঢুকে আছে। যতই হোক, আপনার মন যদি সুন্দর না হয়, আপনার মন যদি পরিষ্কার না হয়, তখনই আপনি দেশকে সুন্দর পথে পরিচালিত করতে পারবেন না এবং একজন দেশের ভালো নেতার পরিচয় হতে পারবেন। সবার আগে আপনাকে পরিবর্তিত হতে হবে। আপনি যদি পরিবর্তিত হতে পারেন তাহলে কিন্তু সব সম্ভব। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। এই দেশকে পরিবর্তন করতে হলে আপনাকে সম্পূর্ণভাবে এগিয়ে আসতে হবে। আপনি যদি সঠিক পথে অবলম্বন করতে পারেন, সত্যের পথে থেকে এগিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু সব সম্ভব। আর আপনি যদি মিথ্যা কথা বলেন, নামাজ যদি না পড়েন, তাহলে কখনোই কিন্তু আপনি সম্ভব হবে। আবার হিন্দুদের পূজা হয়ে গেল, সেই উপলক্ষে হিন্দুদের পূজা দেখতে মুসলমান ভাই ও বোনেরা দেখতে চলে যায় এবং তাদের ফেসবুকে ছবি দেন, যেটা সম্পূর্ণ খারাপ। কারণ আপনি মুসলমান হয়ে হিন্দুদের ধর্মাবলম্বীর সম্পর্কে কথাও বলবেন না বা তার পূজা মণ্ডপও দেখতে যাবেন না, সে বিষয়টা খেয়াল করেন না। আবার ফেসবুকে আমি বারবার বলছি, আপনারা ফেসবুককে একটি সংবাদপত্র মাধ্যম হিসেবে ব্যবহার করুন এবং ফেসবুকের সুন্দর এবং ন্যায়নিষ্ঠভাবে এগিয়ে যাবার জন্য আপনি ফেসবুককে সত্যের জন্য পোস্ট দিন। আপনার যে কথাটা আপনি পোস্ট করবেন, যেটা ফেসবুকে আপনি ছাড়বেন, সেটি আপনার সারা বিশ্ব দেখবে। এই কথাটা আমি বারবার বলে আসছি, কিন্তু কেউ মানছি না। ভালো পথে দেশকে এগিয়ে নেবার জন্য সকল জনগণকে এবং সকল রাজনৈতিক দলকে এক হয়ে একযোগে কাজ করতে হবে। সিন্ডিকেট, দুর্নীতিবাজ এদেরকে বন্ধ করতে হলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ হয়, তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। একটি দেশকে সুন্দর করতে হলে শুধু অন্তর্বর্তী সরকারের না, সাথে জনগণকে এগিয়ে আসতে হবে। খেয়াল রাখবেন, রাজনৈতিক দলের প্রত্যেকটা দল, বিএনপি, জামায়াত ইসলামী দলগুলো এবং এনসিপি দলসহ সকল দলদেরকে বলবো, আওয়ামী লীগ তার কোটি কোটি টাকার সম্পদ হাতিয়ে নিয়ে বিদেশের মাটি ধন সম্পদ করছে এবং সে দেশকে অস্থিতিশীল করার জন্য এবং নির্বাচন বানচাল করবার জন্য
যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে সেখান থেকে সকল রাজনীতি দলদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। নির্বাচন যাতে না হয়, এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এটি হাসিনা সরকার বলে যাচ্ছে, কিন্তু এই হাসিনা সরকার কিন্তু বিনা ভোটে কিন্তু নির্বাচিত হয়েছে এবং জনগণকে ভোট দিতে দেয় নাই, তত্ত্বাবধায়ক সরকার দেয় নাই। আজ সেই হাসিনা কত বড় মৃত্যু যে সেই এখন তত্ত্বাবধায়ক সরকার চায়, এটা মেইন কারণ সে নির্বাচনকে বানচাল করতে চাচ্ছে। এই বিষয়ে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই দেশকে সুন্দরভাবে এগিয়ে নেবার জন্য সিন্ডিকেট ব্যবসা, দুর্নীতি মুক্ত বাসদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলেই এদেশের চাঁদাবাজি বন্ধ হবে, দুর্নীতিও বন্ধ হবে। আপনি নিজে ভালো হলে সব ভালো। আর জগৎটাকে ভালো করতে হবে, দেশকে সুন্দরভাবে পরিচালিত করতে হবে। আর দেশকে সুন্দর রাখার জন্য আপনি যেখানে সেখানে ধূমপান করবেন না, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। আসুন পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা সকলেই এগিয়ে আসি। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।